কি দিবা? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি দিদির বাড়িতে আছি। আজকে এসেছি, আজ পর্যন্ত হলো, আজকে নিয়ে হচ্ছে 3 দিন। তো 3 দিন এসেছি। তো দিদি অনেকক্ষণ ধরেই ডাকছে, আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8টা 10। দিদি অনেকক্ষণ ধরেই ডাকছে খাওয়ার জন্য। পাস্তা করেছে, তো পাস্তা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরেই ডাকছে। কিন্তু আমি এই ঘরের মধ্যে ছিলাম, আর মেয়েও এই আশেপাশেই ঘোরাঘুরি করছে, একবার আমার কাছে আসছে, একবার দিদির কাছে যাচ্ছে, তো এই করছে। তো আজকের ব্লগটা আমি 8টা 10 থেকে শুরু করলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একবার মেলায় ঘুরতে যাবো। তো দিদি তো সেই থেকে বেরোয়নি, তো একবার মেলাতে ঘুরতে যাবো, গিয়ে দেখে আসবো কী কী আছে, কী ঘুরছি, কী কিনছি না কিনছি। কেনাকাটা অর্ধেক মেয়ের হয়ে গেছে, আর কিছু বাকি আছে, কিছু কিনবো। ভালো লাগলে কিনবো, না লাগলে কিনবো না, কারণ জিনিসের প্রচুর জিনিস আছে। কখন করবো, কখন, কারণ বিয়ে টিয়ে লাগছে না, করবো কখন, জমিয়ে রেখে তো কোনো লাভ নাই। তো দিদি এরপর যাবে, দিদির সাথে বেরোবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকো। আমাদেরকে বললাম না যে আমি এক্ষুনি দিদি ডাকাডাকি করছিল, তো আমি এখন চলে এসেছি। এদের পাস্তা বানিয়েছে, তো মাঝখানে ওই যে দিদির আর বৌদির মাঝখানে আমার মেয়ে বসে আছে, খাচ্ছে। এটা ভাইপো, বদ্দা, আর ওই কলতলাতে জামাইবু আছে। তো দেখতে থাকো কী কী করি না করি। আমি তো এখানে খাওয়ার জন্য বসে পড়েছি, আর এসেই দেখছি অনেকটা আমাকে দিয়েছে। তো আমি দিদিকে বললাম যে এতটা আমাকে দিয়েছো, আমি তো এত খেতে পারবো না, তো আমার কাছ থেকে কিছু তুলে নাও। দিদি বললো না, যার যেটা ভাগ তাকে সেটা খেতেই হবে। তারপর কি করব, আমাকে কুঁতি এগুলো খেতে হলো। খেতে কিন্তু পাস্তাটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার একটু ঝুড়ি ঝুড়ি পছন্দ। আমাদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো সবার আগে বাইরে বেরিয়ে এসেছি, আর ওরা তো বাইরে বেরোতেই চাইছে না। দেখছো না কত কুতি আসছে। দিদির পেছনে পেছনে যে আসছে ওটা হলো আমাদের একটা বৌদি হয়, আমাদেরই গ্রামে বাড়ি। দিদির বাড়ির এখানে ওর ননদের বাড়ি, তাই এই পুজো উপলক্ষে এসেছিল, আর দিদির সাথে দেখা করতে এসেছিল। আমাদের সাথেও দেখা হয়ে গেল, আর তার জন্য বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেল। মেলাতে ঘোরার জন্য আমি কিন্তু কোনো ড্রেস চেঞ্জ করিনি, যে ড্রেস পরেছিলাম সেই ড্রেস পরেই বেরিয়ে পড়েছি, কারণ এই ঘরের পাশে মেলা বসেছে, আবার কি ড্রেস চেঞ্জ করবো বলো। কাপের ডিজাইনগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার তো ছোটোবেলা থেকেই সংসারের জিনিসের ওপর টানটা একটু বেশি। যেখানেই কাপ ডিশ ঝুড়ি ঝাঁঝুড়ি বিক্রি হতো, সেখানেই আমি গিয়ে আগে দাঁড়াতাম, কারণ ছোটোবেলা থেকেই আমি ওই সংসারের জিনিস কিনতে খুবই ভালোবাসতাম, আর এখনও তাই। আর এই মেলাটায় দেখো শুধু বাচ্চাদের খেলনা, এত খেলনা আছে যে লোকটাকেই মনে হচ্ছে মাঝখানে খেলনা বসে আছে। তারপর এই দিকে আস্তে আস্তে দেখি হঠাৎ করেই এই মেলাটা বন্ধ হয়ে গেছে। আমরা তো আর ভেবে পাচ্ছি না যে এই মেলাটা হঠাৎ করে বন্ধ হলো কেন, কি হলো এটা। হঠাৎ করে কারোর শরীর খারাপ হয়েছে, এখানে দিদি যাইবো আর আমরা সব বলা করছিলাম, না হলে হঠাৎ করে মেলাটা কেন বন্ধ করে দেবে, তাই না? আমি এই দোকানটায় এলাম, তার কারণ হচ্ছে একটা স্পেশাল কারণ আছে। আমি তো আমার দিদির বাড়ি বাপের বাড়ি থেকে এসেছি, আর বাপের বাড়ির ওখানে একটা বৌদি আমাকে টাকা দিয়ে বলেছিল গোল্ডেন কালারের শাড়ির সাথে পরার হার আর একটা ব্যাক ক্লিপ নেওয়ার জন্য। তো আমি সেই জন্যই এখানে এলাম, আর এগুলো দেখতে দেখতে আমার এই লিপস্টিকের দিকে নজর পড়লো। দেখো এখানে কত সুন্দর সুন্দর কালারের লিপস্টিক আছে। এটা নেবে? সাইকেলের রিং। সাইকেল ওই দোকানের হারগুলো ঠিক পছন্দ হচ্ছিল না, তাই আমি এই দোকানে চলে এলাম। এই ভর্তি কানের ট্রেটা কত খালি হয়ে গেছে দেখো। এইখানে কিন্তু আমার এই হারটা বেশ পছন্দ হয়েছে, এটা কিন্তু শাড়ির সাথে পরলে বেশ লাগবে। তাই এই হারটা বেশি দেরি না করে আমি ঝটাপট নিয়ে নিলাম। আর দেখো এখানে বড়দি বলছে কি নিয়েছি সেটা, তারপরে আমি বললাম তুমিই খুলে দেখো। আমি বড়দিকে জিজ্ঞাসা করলাম হারটা দেখতে ভালো লাগছে? বড়দি বলছে হ্যাঁ দেখতে ভালো হয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরাও একটু কমেন্ট করে জানিও তো যে হারটা কেমন হয়েছে দেখতে। অবশ্যই
কমেন্ট করে জানিও কিন্তু, ভালো হোক কিংবা খারাপ হোক। ক্লিপগুলো ভালো, দেখতে ভালো লাগছে না? এইটা নেবো না, এটা নেবো। অনেক দোকানই ঘুরলাম কিন্তু কোনো ক্লিপই পছন্দ হচ্ছিল না। শেষমেশ এই ক্লিপটা বেশ ভালো লাগছিল। যে বৌদিটা আমাকে আনতে দিয়েছে তার চুলটা কিন্তু অনেক মোটা, আর এই মোটা চুলে এই ক্লিপটা কিন্তু বেশ লাগবে, তার জন্য আমি এই মোটা ক্লিপটাই নিয়ে নিলাম। হ্যাঁ, এই ক্লিপটার দাম নিয়েছিল 20 টাকা। বৌদি আমাকে 100 টাকা দিয়েছিল। হারটার দাম নিয়েছিল 40 টাকা। তারপরে আরও যে 40 টাকা বেঁচেছিল ওই 40 টাকাটা নিয়ে চলে এলাম এই দোকানটায়। এই ক্লিপটাও কিন্তু খুব ভালো লাগছে। বৌদি কিন্তু আমাকে বলেনি যে দুটো ক্লিপ কেনার জন্য। বৌদি আমাকে বলেছিল যে তুমি একটা ক্লিপ নেবে আর একটা হার নেবে, আর বাকি যে পয়সাটা থাকবে ওই মেয়েটাকে তুমি একটা খেলনা কিনে দেবে। তো আমি দেখলাম মেয়ের তো অনেক খেলনা আছে, বৌদির তো অত নেই, তার জন্য আমি আরেকটা বৌদির জন্য ক্লিপ নিয়ে নিলাম। এই ক্লিপের মধ্যে আমার 3টে ক্লিপ কিন্তু সেরা লেগেছিল। এই যেগুলো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই ক্লিপগুলোই আমার কিন্তু ভালো লেগেছিল। আমার বৌদি বললো এই ক্লিপটাই নিতে। এই ডগটা দেখো কি সুন্দর দেখতে, তাই না? দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। তারপর যেই ক্লিপটাই আমি দেখছিলাম সেই ক্লিপটাই আমি নিয়ে নিলাম, আর এখানে 40 টাকাই ছিল, তাই ওই দাদাকে বললাম যে দেখে নাও এখানে 40 টাকাই আছে। মোটা প্রচুর গরম করছে, গরম করছে। কিছু তো কেনাকাটা হলো, তারপর এই দোকানটায় এলাম। আর এখানে দেখো বাড়িগুলো কি সুন্দর লাগছে। আর ওই যে ওই গোলাপি কালারের আকাশি কালারের যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওই বাড়িগুলো কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। ছোটোবেলাতে ওই বাড়িগুলো দেখে আমার কিন্তু খুব মন হতো। আমাদের গ্রামের বৌদিটা যে আমাদের সাথে মেলা ঘুরছিল, সে তার বৌমার জন্য একটা ক্লিপ খুঁজছিল। এই ক্লিপটা পছন্দ করেছে, কিন্তু আমি তো জানি না এটা তার বৌমার জন্য। দিয়ে আমি বৌদিকে বললাম যে এই ক্লিপটা বৌদি তোমাকে ভালো লাগবে না, তাই দোকানদার আবার এই ক্লিপটা বার করে দিল। কিন্তু সত্যি কথা ওই নীল ক্লিপটাই ভালো লাগবে। ওই বৌদিকে ক্লিপ দেখাতে দেখাতে এদিকে দেখছি আমার বদ্দিক গাড়ি পাচ্ছে। এগুলো নাকি মেয়েকে আর ভাইপোকে একটা কিনে দেবে। আমাকে বদ্দি প্রথমেই জিজ্ঞাসা করলো যে তুই গাড়ি নিবি না অন্য কিছু নিবি বল। আমি তো বলছি আমি তো নিয়ে খেলবো না, আসলে আমাকে তো কিনে দিচ্ছ না, কিনে দিচ্ছ আমার মেয়েকে। তো আমি কী করে বলবো বলো তো, আমার মেয়ে এখন কী নেবে? আমি দিদিকে বললাম যে তোমার যেটা ভালো লাগে তুমি তোমার বোনঝিকে সেটাই দাও। দিদি বলছিল যে প্রত্যেক বছরই তো ওকে পুতুল দিই, এবার না হয় গাড়িটাই নেই। এরপর আমিও দেখলাম আমাদের পাশের বাড়ি যে ছেলেটা আছে না, ও তো আমাদের বাড়িতে খেলা করতে আসে, আর ও একটা গাড়ি নিয়ে আসে। তখন আমার মেয়ে সেই গাড়িটাকে দেখে খুবই কান্নাকাটি করে। তাই ভাবলাম যদি একটা গাড়ি থাকে তাহলে ও খেলতে পারবে। আমার তো সব গাড়ির মধ্যে এই কামান্ন না কি বলে এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। দিদিও বলছে নাকি এই গাড়িটা ওরও পছন্দ হয়েছে। আমি তো এটাই বলছি, সব নতুন সবাই কিনে নিয়েছে। 150 টাকা এগুলো বলছি তো দেখি না, ওগুলো 100। আমরা এদিকে খেলনা গাড়ি কিনতে ব্যস্ত। ওইদিকে দেখো যে মেলাটা বন্ধ ছিল সেটা আমরা ভেবেছিলাম না কিছু না কিছু একটা হয়েছে, না হলে মেলাটা বন্ধ থাকবে না, আর সেটাই হয়েছে। ওই মেলার মধ্যে আমার জেঠু আর বড়মার বয়সী দুইজন স্বামী স্ত্রী মেলা করতে এসেছিলেন। এই এত রোদ গরমের মধ্যে ওই জেঠুটার স্ট্রোক হয়ে গেছে, তাই ওই জেঠুটাকে একটা পাশের বাড়ি নিয়ে গিয়ে ফ্যানের হাওয়ার কাছে বসানো। আমাদের তো ওই কামান্ডগুলো পছন্দ হয়েছিল, আর জায়বুর পছন্দ হয়েছে থারগুলো, তাই এইগুলোই নিলাম। এদিকে যখন মেলা দেখছিলাম এদিকে তখন ফাংশন শুরু হয়ে গেছে। তো একবার এখানে এসে ফাংশন দেখে গেলাম, এরপর আমরা বাড়ি চলে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন আছো? ভালো আছো? বাড়ির পাশেই লোহার গেটটা। যাকে আমি শুধলাম যে ভালো আছো ওটা হয় একটা কাকু। চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও প্লিজ। হ্যাঁ বন্ধুরা, আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা। এসো।